হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে আমি আর সৌরভ চলে এসেছি একটা ইটিং শোর ভিডিও নিয়ে। আজকে মঙ্গলবার, ভেজ। তো আজকে আমাদের লাঞ্চ মেনুতে কি কি আছে দেখো। এখানে আছে গরম গরম সাদা ভাত, এখানে আছে বেগুন ভাজা, আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আমি বলছি কে রিকোয়েস্ট করেছে। তার আগে দেখে নাও কি কি আছে। এটা হচ্ছে সর্ষে ভেন্ডি, আর আছে বিউলির ডাল, আলু পোস্ত, এখানে আছে এক্সট্রা রাইস, কাঁচা লঙ্কা, আর আছে বেগুনের বেগুনি। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা এখন আমার ব্লগ চ্যানেলটা ফলো করোনি, প্লিজ ফলো করে নিও। যদি এখন বেশ কটা দিন আমি ব্লগ দিতে পারছি না, কিছু টেনশন আছে। টেনশন সব মানুষের জীবনেই, কম আর বেশি। তো চলো খাওয়া শুরু করছি। ডলু একটু আসতে, চলো খাওয়া শুরু করছি। আর একটু আসতে। ও বেগুন ভাজা আছে বলেছি। আচ্ছা, এই ভিডিওটা আমাদেরকে রিকোয়েস্ট করেছে হচ্ছে, আমি যদি নামটা ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও। তোমার নাম হচ্ছে স্বয়ং স্নিগ্ধা। আমাদের রিকোয়েস্ট করেছিলে যে বিউলির ডাল, আলু পোস্ত, বেগুনি আর ডিমের অমলেট খাওয়ার জন্য, খেয়ে চ্যালেঞ্জ ভিডিও করার জন্য। কিন্তু আজকে তো ডিমের অমলেট খেতে পারবো না, তো সেই জন্য এইরকম নিয়ে বসেছে। আই থিঙ্ক এই খাবারটাও খুব সুন্দর খাবার। আর থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা মেনু বলার জন্য। আর অনেক দিন পর আমি আজকে বিউলির ডাল খাচ্ছি। আর পল্লবীর পছন্দের পোস্ত আছেই। ওরও পছন্দ, শুধু বিউলির ডালটা দেখো খায়। বিউলির ডালের কেসটা আমি পরে আসছি। বিউলির ডালটা আমি অ্যাভয়েড করি কেন। আর অনেকেই কমেন্ট করেছে যে দাদা আর আমি মুড়ি আর চিকেন খাওয়া চ্যালেঞ্জ করতে। দাদা খায় না, আমিও খেতাম না মুড়ি দিয়ে চিকেন। তোমরা বলার পর আমি একটাই ভিডিও আমার আছে চ্যানেলে মুড়ি আর চিকেন খাওয়ার। না না, মুড়ি খাই, মুড়ি দিয়ে চিকেনটা খাই না। মুড়ি খেতে চায় না। আর চ্যালেঞ্জ ভিডিও করাই যায়। চ্যালেঞ্জ ভিডিওটা কেন করি না জানো তো, এই খুব তাড়াতাড়ি গালপিং করতে হয়, জিনিসটা ডাইজেস্ট হয় না। না, ভালো ভালো দুটো চ্যালেঞ্জ নিয়ে আসবো, বেশ মজার চ্যালেঞ্জ। ও আর জিনিস তো বলাই হয়নি, পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টই তো খাই, এই যে পিঙ্ক সল্ট। এখন আর সাদা নুন খাই না। ভালো হচ্ছে না ভেন্ডির ঝাল? না না, ভেন্ডির ঝালটা আলাদা জিনিস। আর আগের দিনে তোমার আমি একটা ভিডিও করেছিলাম, তখন বললাম না যে ওর বার্থডে নেক্সট মান্থে। তো জিজ্ঞেস করেছে অনেকে যে ওর দাদার বার্থডে কবে। 15 সেপ্টেম্বর। অনেকের আছে সেপ্টেম্বরে বার্থডে। আমি আগাম হ্যাপি বার্থডে উইশ করে দিচ্ছি। এখন কার কি তারিখ তো আমি জানি না। দেখো আমি কিন্তু আগাম বার্থডে গিফট ওকে দিয়ে দিয়েছি, সেই পুরনো চশমাটা পরে বসে। ভালো লাগে, পুরনো জিনিসের একটা মায়া আলাদা। ডেফিনেটলি পড়ো, কিন্তু কিছু বলার নেই, আমি সুইটলেস। জল খাবো। এখানে রাখলাম, লাগলে বলো। লঙ্কা আছে রিমি? হ্যাঁ খাও। আজ এই লঙ্কাগুলো বলতে ঝাল নেই। হ্যাঁ, এই লঙ্কাগুলো বলতে ঝাল নেই। না আমার লাগবে। গরম ভাতে তোমার লাগবে ঘি আর বেগুন ভাজা কি ভালো লাগে না? আর করকরে মাছ ভাজা। আহ, করকরে মাছ ভাজাটা খাই, রুই মাছ হেভি লাগে। এইবার হচ্ছে আসল খেলা, বিউলির ডাল। আমার এরকম বিউলির ডাল, বেগুন ভাজা আর পোস্ত হলেই না হরিদ্বারে দাদা বৌদি হোটেলের কথা মনে পড়ে যায়। তুমি তো যাওনি? হ্যাঁ, তুমি তো যাওনি। হ্যাঁ, যারা গেছো তারা নিশ্চয়ই জানবে কি
কি দারুণ গরম গরম খাবার সার্ভ করে, ঘি, গরম গরম বেগুন ভাজা, বিউলির ডাল দেয়। বিউলির ডাল দেয়। হুম, কি ঢালতে লাগো, ঢালতে লাগো। আরে তো ছোট ছোট ফুটো তো, অল্প অল্প পড়ছে, দেখো ভালো করে দেখো। রংটা সত্যিই ঝাল নেই গো। বিউলির ডালটাতে না ব্যাপারটা হচ্ছে এই খেতে গিয়ে হাতটা কিরকম স্লিপ কেটে যায়, ভেন্ডি আর বিউলি। নিয়ে নাও, দেবো। আমার বিউলির ডাল, তারপরে পাটের শাক এত ভালো লাগে খেতে। সুরুত সুরুত সব একবারে হোঁচট খেয়ে একবার স্লিপ খেয়ে ঢুকে যায় সুরুত। আহা, ভাতটা মুখের সামনে নিয়ে শুধু করে টানতে লাগে, ব্যাস সব ঢুকে যাবে। বিউলির ডালের সাথে না আলু সেদ্ধ দারুণ লাগে জানো। বিউলির ডালের সাথে পোস্তটাই বেশি ভালো লাগে। একটু মাছের টক, আহ হ্যাঁ। পোস্ত খাও? পোস্ত নিয়ে চিন্তা করতে হবে না। একজন কমেন্ট করেছিল, অনেকেই করেছে, হাত দিয়ে নেওয়া যাবে না, এই পোস্তটা স্পুন নিয়ে নেওয়া যাবে না। পোস্তটা স্পুন নিয়ে কি দেবো তো? বেগুন ভাজা খাবে? খাও। খাও। কিছু বলার নেই, বেগুন ভাজা বেশি খেলে না অ্যালার্জি হয়ে যায়। কিচ্ছু বলার নেই। না লঙ্কাগুলো ঝাল নাই। আচ্ছা, একটু ঝাল নেই। একটু ঝাল নেই। জন্মাষ্টমী আসছে, তোমাদের তুমি আর আমি দোলনায় দুলবো। হ্যাঁ, তোমাদের বাড়িতে মানে যারা আমাদের ভিডিও দেখছো, তালের যত রকম আইটেম হয় আমাদেরকে দিয়ে যাবে। আমাদের বাড়িতে তো শুধু তালের বড়া হবে, আমাদের বাড়িতে তো আর গোপাল নেই। তালের একবার লুচি করেছিল না, ভালো লাগে খেতে, তালের বড়াটাই বেশি ভালো লাগে। দেবো না ভাত? হ্যাঁ ভাত দেবো না? না ওরা আমি পারবো না। আমি একটুখানি নেবো। বলবি ভাত দিচ্ছে আজকে, ও বাবা। একটু নাও না, পোস্তটা দিয়ে খাও। পোস্তটা কাঁদবে তো, পোস্ত ক্রাইং ইন দ্য কর্নার। দাঁড়া একটু পরে নিচ্ছি। ভেবে চিনতে নেবে, বুঝেছো? লোকে বলবে পড়লো তুমি আবার হাত দিয়ে ভাতটা দিলে। হ্যাঁ, ভুলে গেছি। আজকে লঙ্কায় দম নাই, কাজু নেই না, বাচ্চা কাচ্চা। বেগুনগুলো হয়েছে না? ডালটা একটু হিং পড়তো। হিং দিয়েছে, অনেক হিং দিয়েছে গো। তাহলে হিংগুলো ভালো না, এখনকার হিংগুলো সব ভেজাল,
গন্ধই পাওয়া যায় না এভারেস্টের হিং ওই নামেই। এখন দাও। বড় বড় হিং পাওয়া যেত না? বেশি না কিন্তু, ব্যাস এই ব্যাস। তো অল্পই দিলাম। আহা আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই পোস্ত দিয়ে ভাতটা মেখে খেতে যা লাগে না, এক ঘর। লঙ্কা খাচ্ছি না মিষ্টি খাচ্ছি? এক একটা লোকে তো 7-8টা করে শুকনো লঙ্কায় মরমরিয়ে মেখে খেয়ে নেয়। আমারও ভালো লাগে, কিন্তু পরে যা পেট জ্বালা করে বাবা। শুকনো লঙ্কা বেশি খাওয়া উচিত না। তুমি আরেকটা বেগুনি নিয়েছিলে? আমি 2টো খেলাম, তোমার চিনতে আমার চিনতে। কিন্তু আমি আর 3টে খেতে পারবো না। কেন? না, একটু নুন নিতে হবে। আবার নুন ঢালছে। এই দেখো, স্লাইট, একবারে অল্প। কি বলবো আর। কি হলো, ওইটুকু পোস্ত রেখে দিলে? হ্যাঁ, আর যাচ্ছে না। যাচ্ছে না? ঠিকই গো, পোস্তটা খেয়ে না। বললাম এই পোস্ত কোনোদিন ফেলে না। হাসলে কেন? হাসলাম তার কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম মা পোস্তর ওপরেই বড়। এমনকি পৌলমীর ভেতরে একটা ছোটখাটো পোস্তর গাছ আছে। বৃন্দাবনে গিয়েও পোস্ত খেয়েছি, ওখানে তো পোস্ত পাওয়া যায় না, শুধু কারি। কাউরি বাড়ি গেলে মা সেখান থেকে পোস্ত নিয়ে বেটে ভাত খাই দিত। পুজোর ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার আগে ভাত খাই দিত। পোস্ত ভাত, ঘি আর পোস্ত ভাত। মানে পৌলমী পুরোটাই পোস্তর সত্যি উপরেই আমি বড় পোস্তর হয়েছে। উপরেই বড় হয়েছি। সবজি কি জিনিস জানতামই না। ডলু যেমন সব খায়, ওকে খাওয়া প্র্যাকটিস করেছি। আমি কিচ্ছু খেতাম না, শুধু পোস্ত আর ভাত আর হরলিক্স ছাড়া। আর এই টিনটিনের ওখানে ছিল। কারোর যদি পোস্ত দরকার হয় বলবে, পৌলমী পাঠিয়ে দেবে। আমার ছোটবেলাকার ছবি দেখলে না, আমি বলবো এটা পৌলমী, দেখাবো তোমাদেরকে। আর মাঝ বয়সের ছবি দেখলে? যখন থেকে বুঝতে শিখলাম, খাওয়ার টেস্ট পেতে শিখলাম, সবজি খেয়েছি আমি অনেক বড় হয়েছে। আমার ক্লিয়ার। আমরা ক্লিয়ার। ডান 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 ডান। জলটা তোতে ধুয়ে নিতে হবে। এই জন্য পোস্ত খেতে আমি ভীষণ ভালোবাসি। তাহলে পোস্তটাকে অপমান করছো কেন? না, আমি পারছি না। ছি 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 ছি। বেশ শীতকালে ঝোল ঝোল পোস্ত, টমেটো দিয়ে বড়ি দিয়ে। ঝোল ঝোল পোস্ত দিয়ে কি খায় কে জানে বাবা। ওর সৌরভের জন্য আমাকে এরকম পোস্ত খেতে, আমাকে গরম গরম পোস্ত, ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ত গরম গরম হবে, একদম পুরো ঝোল ঝোল। তাহলে ওটা পোস্ত খাওয়া বলে না। ওটা আবার ডলু খায় না। হ্যাঁ, খাবে না তো। বাপের বিটি। পোস্ত খেতে হবে এরকম, শুকনো শুকনো ঝরঝরে পোস্ত হবে। আমার বাবা খেতে এরকম পোস্ত খেতে খুব ভালোবাসতো। তো চলো, আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল।
সত্যি করে ভীষণ ভালো খেলাম। খুব সুন্দর ভেজ মেনু আইটেম সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ খুব সুন্দর, মানে থ্যাংক ইউ সো মাচ তোমাকে, যে তুমি এত সুন্দর একটা মেনু সিলেক্ট করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। তো চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিও। টাটা।